বিরোধিতা করে, কারণ আল্লাহ পাক এমন রোগ দিলেন, এই রোগের কারণে এমনকি তার পরিবারের লোক পর্যন্ত তাকে দেখতে পারলো না, কি করতে পারলো না, জবান খুলে বলেন কি করতে পারলো না। এমন রোগ দিয়েছেন, ওই লোকটার মধ্যে যেন সবার মুখে মুখে যেন এই কথাগুলো ঢুকে গেছে, যদি এই আবুল আহাব যদি বাড়িতে থাকে তাহলে আমাদের এই সোয়াইসি রোগ হবে। কি রোগ হবে? কি রোগ হবে? সোয়াইসি রোগ হবে। তার পরিবারের লোকরা কি করলো? অনেক দূর ফাঁকে একটা ঘর তুললেন, অনেক দূর ফাঁকে একটা ঘর তুলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে নাফরমানি বান্দা আছে তাকে ছোট্ট একটা কুরহি ঘরের মতন তুললেন, তার উপরে রেখে আসলেন। রেখে আসার পর তার ছেলে সন্তান এমনকি তার স্ত্রীরা কি করেছেন দেখেন, তার স্ত্রী বলতেছেন 7 দিন হয়ে গেছে, হয়তো বা মারা গেছে, তাকে যা মাটি দিয়ে এসো, তাকে কি করো কবরের মধ্যে রেখে আসো। তার ছেলে মধ্যে এসেছে আবু এই তারেক যে আবু লাহাব কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে এই নাফরমানি বান্দা যেখানে যায় 7 দিন পর মারা গেছে, তার ছেলে সন্তানরা কি করলেন, ওই ছেলে সন্তানরা কাছে যাইতে পারে, দুর্গন্ধ হয়ে গেছেন। বড় একটা লগি নিলেন, বড় একটা লগি নিয়ে কি করলেন, ওই লগির মাথায় ওই আবু লাহাবকে কি করলেন, পেঁচাইলেন। পেঁচাইয়া ওই একটা গর্তের মধ্যে কি ওই লগিদের ঠেকা দিয়ে ওই যে গর্তের মধ্যে পুঁতে রাখলেন, আর অনেক দূর ফাঁকে থেকে পাটকিল মারলেন, পাথর মারলেন। পাথর মারিয়া মারিয়া তার কবরটা ওই মাটি দিয়ে ঢেকে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। রাসূলকে অপমান করতে চেয়েছিল, এই জন্য আল্লাহ পাক তার বরদাস্ত করতে পারে নাই। তার স্ত্রী উম্মে জামিলা রাসূলের বিরোধিতা করেছিলেন। তাফসীরের মধ্যে এসেছে উম্মে জামিলা ওই মক্কার মধ্যে অনেক দূর যাইয়া খড়ি খুঁটার জন্য গিয়েছিলেন। কি খুঁটার জন্য? নাকি খুঁটার জন্য গিয়েছিলেন। অনেক রাত্রিগুলো মাথায় করিয়া বাঁধিয়া রশি দিয়ে যখন মাথায় করে আনতেছেন, একটা পাথরের সাথে আঘাত লাগিয়া যখন করলেন, করে যাওয়ার সাথে সাথে যে উম্মে জামিলা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়াকুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।